আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক শীত পড়ছে বাইরে। পাখিগুলোর অবস্থা অনেক খারাপ। আজ 2 দিন ধরে কোনো সূর্যের দেখা নাই। ঠান্ডায় এদের অবস্থা খারাপ হয়ে আছে। ডিম দেওয়ার পরিকল্পনা করতেছে। এখানে এক জোড়া নতুন জোড়া দিচ্ছি, কিন্তু ফিমেলটার বয়স মেবি কম। মেলটার বয়স বেশি হওয়ার কারণে এখনো ডিম দেয়। ফিমেলটা চেঞ্জ করে দিতে হবে। দেখছেন মেলটা কত সুন্দর। এখানে আছে বাচ্চাগুলো, 3টে বাচ্চা আছে। এগুলো বেশি বড় হয়নি এখনো, সবগুলো মেল বাচ্চা। এখানে হলো মেল বাচ্চা 3টা, আর এখানে হচ্ছে ফিমেল বাচ্চা 4টা। তার মধ্যে একটা রেড আছে, একটা রেইনবো আছে, একটা পাইড আছে, আর একটা হচ্ছে নর্মাল। এখানে একটা জোড়া আছে, এই জোড়াতে মনে হয় একটা বাচ্চা আছে। শীতের কারণে 4টা বাচ্চা ছিল, 2টা নাকি মারা গেছে। 2 দিন তো সূর্যের দেখা নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চা আছে 4টা। বাচ্চাদের খাওয়াচ্ছে সকাল সকাল। যেরকম যে পাখি পালি তো, যার কারণে অনেক বাতাস আছে, ঢেকে রাখতে হয় সারাদিন রোদ না উঠলে। এটা হচ্ছে মেল পাখিটা, ফিমেলটা ভিতরে। এখানে এক জোড়া লুটিনো আছে, এটারও বাচ্চা ছিল 2টা, কিন্তু ঠান্ডার কারণে বাচ্চাগুলো মারা গেছে। এখানে এক জোড়া হচ্ছে রেইনবো মেল, ফিমেলটা হচ্ছে ক্লিয়ার এন্ড পাই। ওটা জোড়া দিয়েছিলাম, এখন পর্যন্ত কোনো বাচ্চা দেয়নি, শুধু ডিমই দেয়। দেখি, আশা করতেছি এবার হয়তো ভালো কিছু হবে। দোয়া করবেন সবাই। অনেক ঠান্ডার কারণে চিল্লা করতেছে। তিনখানা এক জোড়া নতুন জোড়া দিচ্ছি। মেলটা হচ্ছে রেইনবো, ফিমেলটা হচ্ছে লুটিনো। রেইনবো মেল দেওয়ার কারণ হচ্ছে রেইনবো ফিমেল নাই আমার কাছে। আগে যেটা দেখলাম একটা জোড়া দিচ্ছি, ওটা হচ্ছে এটার বোন, যার কারণে ভাই বোন জোড়া দিচ্ছি। ওটার সাথে একটা পাইট ফিমেল দিয়ে মেল দিয়ে রাখছে, আর এটার সাথে একটা লুটিনো ফিমেল দিয়ে। এটারও বয়স কম, যার কারণে এখন কোনো অগ্রসর নাই। উপরে এক জোড়া আছে, এটা হচ্ছে রেইনবো, ফিমেলটাও রেইনবো। ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে বসে আছে ভিতরে। এখানে এক জোড়া আছে, এই জোড়াটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দের, বিশেষ করে মেলটা। মেলটার কালার দেখে যে কারো পছন্দ হবে। এখানে 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা এখনো পালক ওঠেনি আর কি, ছোট। শীতে ওদের অনেক কষ্ট হয়, আমি অনেক সুন্দরভাবে ঢেকে রাখি, ঠান্ডা বাতাস না যায়।
একটি জোড়া, এটার মিলটা অনেক সুন্দর। ফিমেলটা ওই যে হাড়ির ভিতরে। এইখানে আছে আরেক জোড়া রেইনবো। এর ফিমেল ডিম নিয়ে বসে আছে ভিতরে। এই হচ্ছে পাখিদের অবস্থা। পাখি এখন পালা অনেক কষ্ট হয়ে গেছে, চীনার দাম অনেক বাড়তি হয়, এদের এখন মিলেট মিক্সড হয়। চীনা আমার 40 টাকা, মিলেট মিক্সড 60 টাকা। ছোট ছোট চীনা খাওয়াবো কিন্তু চীনার বদলে আপনারা মিলেট মিক্সড খাইতে পারেন। এই ছিল আমার পাখির আপডেট শীতের মধ্যে। এই দেখেন বাচ্চাটা কিভাবে মুখ বের করে আছে, এটা বড় হয়ে গেছে। আশা করি সবাই ভালো থাকবেন। পরে আরেকদিন আবার আরেকদিন ভিডিওতে দেখাবো। আর সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই। আসসালামু আলাইকুম। এই যে আমি ওদেরকে এভাবে ঢেকে রাখি শীতের জন্য, যাতে বাতাস না লাগে। সামনে থেকে বাতাস আসছে তো, এরকম করে ঢেকে রাখলে সামনে থেকে বাতাস লাগার কোনো চান্স নেই। উপর দিয়ে হয়তো একটু খোলা আছে, কিন্তু উপর দিয়ে তত বাতাস যায় না, সামনে দিয়ে বাতাস এসে, যার কারণে আমি সামনে দিয়ে ব্লক করে রাখছি। বাতাস হচ্ছে পাখির জন্য অনেক ক্ষতিকর, ঠান্ডা বাতাস। আপনারা চাইলে এভাবে আটকে রাখতে পারেন সামনে, যাতে বাতাস না লাগে সরাসরি। আপনাদের বাচ্চাদেরও পাখি কিনে দিতে পারেন, তারা খারাপ কাজ থেকে দূরে থাকবে। সারাদিন পাখি নিয়ে পড়ে থাকবে তো, মোবাইল চালানোর সময় পাবে না। মোবাইল না চালাইলে বাচ্চা কাচ্চা নষ্ট হওয়ারও চান্স কম থাকে। আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ যোগাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিও।